আসসালামু আলাইকুম, কিরম আছেন সবাই? তো মেলা দিন পরে তোমাকে মাঝে চলে আসলাম নতুন সুন্দর একটা রেসিপি দিলে। তো বিভিন্ন কারণে এতদিন আমার পেজের ব্লগ ভিডিওগুলো সারা হয়নি, তো তোমরা আবার আমাকে ভুলে যায় না। আর আমার এই রেসিপিটা কিন্তু তোমরা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই আমার মতো করে হুটহাট নাচস খাবার মন চাইলে কিন্তু একদম ঘরোয়া উপকরণে খুবই মজাদার একটা নাচস তোমরা বানাতে পারবেন। তো আমি কিছুদিন আগে ওই যে কি কই সামোচা বানানোর জন্য এই শিটগুলো কিনছিলাম। তো সামোচা তো আমার বানানো হয়নি, তো শিটগুলো তো অনেক শক্ত হয়ে গেছে, যার কারণে ভাবতেছিলাম নষ্ট হয়ে যাবে। তো তার জন্য ভাবতেছিলাম এমনি আর পাপড় ভাজে খাওয়া হয় না, হয় এগুলো ফুচকার সাথে মানে ওই যে ফুচকা চটপটির সাথে দিলে ভালো লাগে। তো মাথা হুট করে বুদ্ধি এসে তাহলে এগুলা দিয়ে নাচস বানাই ফেলার। এই দিয়ে নাচস যে ভাই এত মজা হয়েছে, মানে তোমরা না বানাই খালে তোমাকে আমি কি কমো। তো তার জন্য প্রথমে দেখা পেলেন আমি ফ্রিজের থেকে বের করে নিয়ে আসে এই যে কাশি দিয়ে ইঙ্গা করে কাটে কাটে লাসি, মানে নাচসের যে শেপটা হয় সেই শেপ করে কাটে কাটে লাসি। তো তারপরে এই যে মুরগির মাংস লিমু কয়েক পিস, যেহেতু অল্প কয়েকটা নাচস তো আমি জাস্ট অল্প কয়েকটা পিস লিমু, একদম বুকের যে মাংসগুলো থাকে সেই মাংসগুলো লিমু লেওয়ার পরে যে খুব ভালো করে এখন এগুলো আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে লিছি, সাথে কিন্তু আমি কয়টা আলু কিউব করে কেটে দিছি। কারণ আমার কাছে মনে হয় যে কোনো খাবারের মানে আলু দিলে সেটার স্বাদ মনে অনেক বেশি বেড়ে যায়। সব মিলে আমার কাছে মানে যে কোনো খাবারের আলু অনেক বেশি ভালো লাগে। তো তারপরে যেগুলো খুব ভালো করে ধুইলে এখন এটা আমি সুন্দর করে মেরিনেট করে ধুয়ে দেবো। তো তার জন্য আমি এই জায়গায় দিয়ে দিলাম অল্প একটুখানি আদা রসুন বাটা, মিচে নানা সয়া সস, এক টুকরা লেবুর রস, তারপরে দিয়ে দেবো লবণ, মরিচের গুঁড়া, হলদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনার গুঁড়া, মানে সব এখন একের পর এক দিমো তোমরা দেখো। তো এইগুলো সব দিয়ে কিন্তু খুব ভালো করে আমি এখন মেরিনেট করে ধুয়ে দেবো। এটা আমি চানা বেশিক্ষণ ধুলেই ভালো হয়, যেহেতু এর মধ্যে আলুও আছে। তো দেখুন খুব ভালো করে এটা ম্যাকে আমি প্রায় এটা তো আধা ঘন্টার মধ্যে মেরিনেট করতেছি। তো তোমরা চাইলে কিন্তু এটা মেরিনেট না করেও একদম ডাইরেক্ট ভাজা করো, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ কি এটা অনেক সময় লেগে তো ভাজা হয়। তো তারপরে এখন যেহেতু আমার বাসায় কোনো মেয়োনিজ নেই, তো তার জন্য আমি এই জায়গাতে একদম ঝটপট কোনো রকম ডিম টিম ছাড়াই সাদা সস যেটা আমরা মেয়োনিজকে হেডাও এখন বানিয়ে নেবো। তোমরা কিন্তু চাইলে এই রেসিপিটা শিখে থাকো, একদম ঝটপট সময়ে খুবই টেস্টি একটা। তো তার জন্য আমি এই জায়গায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম বাটার। তো বাটারটা একটু গলে আসলে এই জায়গায় দিয়ে দেবো আমি 2 টেবিল চামচের মতো ময়দা। এই জায়গাতে আটা দিলেও হবে, কিন্তু ময়দা দিলে বেশি ভালো হয়। দিয়ে এখন এই ময়দা আর এই বাটাটা কিন্তু খুব ভালো করে এই বাটারের সাথে মানে ভালো করে ভাজা লওয়া লাগবে, যাতে ময়দার যে কাঁচা গন্ধটা থাকে সেই কাঁচা গন্ধটা যেন এটার মধ্যে না থাকে। এই যে এটা ভাজা লওয়া হয়ে গেলে তোমাকে বাড়ি যদি গরুর দুধ থাকে কাঁচা, সেটা জাল দিয়ে দেওয়া পারেন, বা আমার যেহেতু গরুর দুধ ছিল না তার জন্য আমি প্যাকেটের গুঁড়া দুধটাই এরকম পানির মধ্যে গুলেলে সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু টেস্টের জন্য দিয়ে দেবো মিচে নানা চিনি, আর যে স্বাদ মতো অল্প একটু লবণ, কারণ মিশ্রিত জিনিসে কিন্তু লবণ ছাড়া ভালো লাগে না, মানে কেমন এনলা এনলা লাগে। তারপরে যে চুলার জালটা একটা মিডিয়ামে থুয়ে মিচ্ছে না বেশিক্ষণ নাড়াচাড়া করাই লাগে না, মিচ্ছে না নাড়াচাড়া করলেই মনে করো তোমার হোয়াইট সসটা একদম রেডি। তো এরকম থাকতে নামানো লাগবে, নাহলে কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে। তো তারপর আমার হোয়াইট সসটা ঠান্ডা হোক, আর এদিকে আমি নাচসগুলো ভেজে নিই। তো তার জন্য তেল গরম দিতে সবগুলো নাচস আমি এখন ভেজে নিবো। তো নাচসগুলো ভাজার পরে কিন্তু আমি প্রথমবার মানে চুলার জালটা হিট হওয়ার পরে করেছি কি চুলার জাল অনেক বেড়ে দিয়েছি, তো কয়েকটা নাচস আমার পুড়ে গেছে। তো ব্যাপার লয়, সব কাজের ভালো মন্দ লিয়ে হবে। তো আমার সবগুলো নাচস কিন্তু একদম ভাজা পুরোপুরি ডান। দেখেছেন তোমরা নাচসগুলো কিন্তু সেই ক্রিস্পি হয়েছে, মানে হাত দিলে মসমস করে ভেঙে যাচ্ছে। তারপরে এখন যে মুরগির মাংসগুলো মেরিনেট করে ছুঁচলাম এগুলো এখন ভাজালের মতো। তার জন্য এই যে পেঁয়াজও কিন্তু আমি এরকম কিউব কিউব করে কাটে লিছি, এই জায়গাতে অন্য কিচ্ছু দেওয়া লাগবে না, আর খালি পেঁয়াজটা তেলের মধ্যে ছাড়ে দিয়ে মিচ্ছা না ভাজা হয়ে গেলে যেটা শর্টে করা, এটা হয়ে গেলে মনে করো মুরগির মাংসটা ওই আলু সহ যেটা ম্যাকে চুষনো এর মধ্যে দিয়ে মিচ্ছা না পানি দিয়ে দিনগারা ভাজা ভাজা করে নেবেন। মানে এটা না ধীরে সস্তে জাল দিয়ে করে নিলে বেশি ভালো হয়। প্রায় একেবারে লো হিটে ঢাকনা ছাড়াই প্রায় 10-12 মিনিটের মতো রান দিয়ে লিঙ্গারা ভাজা ভাজা করেছো। তারপর একদম যখন বুঝতে পারবেন যে হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বেশ করে চিজ, মোজারেলা চিজ যেটা। তো এই চিজটা দিলে কিন্তু যে কোনো নাচস মানে হেভি টেস্ট লাগে, মানে খুবই টেস্ট। এক কথায় আমি রেস্টুরেন্টের মতো করে নাচস করিনি, আমি আমার মতো করে নাচস করছি, কিন্তু খেতে যে এত স্বাদ তোমরা না খেলে বুঝবেনি না। তো ওইদিকে চিজটা গুলুক, এদিকে আমি নাচসের প্লেটটা সাজালি। তো আমি মানে আমি তো রুমকারা প্রফেশনাল লয় বা তো জিঙ্গারা বেশি সিঙ্গা করে সাজাছি। তো এই যে আমার সাজানো মোটামুটি শেষ। এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে মেল্টেড চিজ সহ এই মাংসের পুরটা। কি দেখে অনেক লোভ লাগিচ্ছে না, আসলে যেটা খেতেটা এতই স্বাদ। তো আমি আমার স্বামীকে এই জন্য ফোন দিয়ে বাইরে দেখায় নিয়েছি খাওয়ার জন্যে। আর এই যে হোয়াইট সসটা বানিয়ে তুসনো, এই হোয়াইট সসের মধ্যে মিচ্ছানা না করে টমেটো সস, মিচ্ছানা চিলি সস দিয়ে কিন্তু এরকম সুন্দর একটা কালার হচ্ছে। টেস্ট তো এক কথায় কি কমো, তোমরা না খেলে আর বুঝা পারবি না, আর কবা যেন না এক্সট্রা করে। তো তারপরে ওই যে সসটা দিয়ে সুন্দর করে একটু ডেকোরেশন করুন, উপরে না টমেটো সস আর না চিলি সস দিয়ে এই যে আমার টোটাল যেই লুক সেটাই যে তোমাকে মনে করে যে রেডি। এতই সুন্দর আর এতই টেস্ট, তোমাকে কেন মিচ্ছানা দেখে দেখো কীরকম চিজি হয়েছে, মুখে দিলে এক কথায় গলে যাবে এরকম একটা ভাব। তো আমি কিন্তু কোনো প্রফেশনাল কুকার না বাবা, আমার শখের বসেই করা। তো তোমাকে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে মিচ্ছানা না হলে একটা লাইক দিও, একটা কমেন্ট করো, শেয়ার করে রেখে দাও পারো। ধন্যবাদ সবাই।